অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে ধর্ণা সভা কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের। শামশেরগঞ্জ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিকেল নাগাদ অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে ধর্ণা সভা কর্মসূচি গ্রহণ করল শামশেরগঞ্জ ডাকবাংলা পাতা মার্কেট সংলগ্ন এলাকায়। বাংলার বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবি নিয়ে এই ধর্ণা সভা কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনোয়ার বেগম, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শহীদুল ইসলাম, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি তথা তিনপাকুড়িয়া অঞ্চল সভাপতি শহীদুল হক সহ একাধিক নেতৃত্ববৃন্দ। একের পর এক বক্তারা যাতে এই অপরাজিতা বিলটিকে আইনে পরিণত হয় তার জন্য জোরালো দাবি তুললেন। এই ধর্ণা সভায় মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে যে অপরাজিতা বিল, সেই বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে। রাজ্যপাল সেই বিল পাস করছে না, তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে যে অবস্থান বিক্ষোভ, তারই একটা অংশ আমাদের শামশেরগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শামশেরগঞ্জ বিডি অফিসের পাশেই আমাদের আজকের এই অবস্থান বিক্ষোভ। আমরা চাই যে সারা ভারতবর্ষ জুড়ে যাতে এই অপরাজিতা তৈরি হয়, অপরাজিতা পাস হয়। কারণ সারা ভারতবর্ষের যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে যে হারে মহিলারা নির্যাতিত হচ্ছে, যেমন আমরা দেখলাম কাশ্মীরে মহিলাদের উপর নির্যাতন, উত্তরপ্রদেশের হাতরাসে মহিলাদের উপর নির্যাতন, মণিপুরে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন, এইভাবে একের পর এক রাজ্যে ছত্তিশগড়ে একজন নার্সকে নির্যাতন করে তাকে হত্যা করা। এইভাবে সারা ভারতবর্ষ জুড়ে যে মায়েদের উপর নির্যাতন চলছে, বোনেদের উপর যে নির্যাতন চলছে, এই নির্যাতনের বিরুদ্ধে একটা বিল পাস হওয়া উচিত, বিল পাস হওয়া দরকার, যাতে মায়েরা সুরক্ষিত থাকে, মায়েদের চলাফেরা সঠিকভাবে করতে পারে। যেমন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যে মহিলা সুরক্ষা বিল পাস করেছেন, যেটা রাজ্যপাল আটকিয়ে রেখেছে, সেই অনুমোদন দেয়নি। আমরা চাই যে জানি যে এটা বিজেপির খেলা, বিজেপি দ্বারা এটা আটকে রাখা হয়েছে রাজ্যপালকে দিয়ে। এই বিল অতি সত্বর পাস হোক, এটাই আমাদের আন্দোলনের মূল অবস্থান। আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যেভাবে আমাদের দিক নির্দেশন করবে, সেই দিক নির্দেশন মোতাবেক আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।